আসসালামু আলাইকুম। যারা বাইনারি ট্রেডিং করতেছেন অবশ্যই ভিডিওটা দেখবেন। একটু হলেও শোনার চেষ্টা করবেন বিষয়টা, হ্যাঁ? আসলে বাইনারি ট্রেডিংটা কি? আর বাইনারি ট্রেডিং দ্বারা কি প্রফিট করা যায়? আদৌ কি সম্ভব বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করা? আপনি কি জানেন যে বাইনারিটা কিভাবে এসছে? আর বাইনারি ট্রেডিংটা যে আমরা করি, আসলে এর পেছনে পরিশ্রম করে আদৌ কি সম্ভব প্রফিট করা? আসলে বাইনারি ট্রেডিংটা হচ্ছে মূলত একটা সাইকোলজিক্যালি গেম, হুম? মূলত সাইকোলজিক্যালি একটা গেম। তো অনেক ফিউচার, অনেক সিস্টেম টেকনোলজিক্যালভাবে স্ট্রং, সাইকোলজিক্যালভাবে স্ট্রং থেকে আমাদের কি করতে হবে? এই বাইনারি ট্রেডিংটাকে আমাদেরকে আয়ত্ত করতে হবে। এখানে অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনারা এখনো জানেন না, হ্যাঁ? দেখেন, বাইনারি ট্রেডিং এ প্রফিট করা যায় কেবলমাত্র সেই ব্যক্তি প্রফিট করতে পারবে যে সাইকোলজিক্যালভাবে স্ট্রং। কারণ এটা একটা সাইকোলজিক্যালি গেম, হুম? আপনাদেরকে বড়, বড় অনেক ভালো ট্রেডাররা সব করে দেখাইতে পারে কিন্তু সবটা কিভাবে করতেছে আসলে মার্কেট ব্রোকারের সাথে তাদের একটা ভালো একটা রিভিউ মানে এখানে একটা উনাদেরকে মার্কেটিং করার জন্য অনেক কি হেল্প করে। যার কারণে আমরা বুঝতে পারি না রিয়েল ব্যালেন্সগুলো আসলে এগুলো সবই ফেক। এগুলো হচ্ছে কোম্পানি থেকে তাদের মার্কেটিং করার জন্য দেয়। আর রেফারের মাধ্যমে উনারা একটা আর্নিং করে থাকে, হ্যাঁ? আমি এই কথা বাদ দিচ্ছি। তো বাইনারি ট্রেডিং থেকে যদি প্রফিট করতে হয় তাহলে আপনাকে সাইকোলজিক্যাল ভাবে অনেক সুন্দরভাবে স্ট্রং হয়ে থাকতে হবে। নতুন, নতুন মানে যে টেকনিক্যালি যেগুলো আছে সেইগুলোকে আপনার আয়ত্ত করতে হবে। পূর্বের পেশায় পড়ে থাকলে হবে না। পূর্বে যেরকমভাবে কাজ করেছে আসলে মার্কেট সেইভাবে আর কাজ করবে না। এজন্য আপনাকে অ্যাডভান্স হতে হবে, হ্যাঁ? অ্যাডভান্সের জন্য অনেক ফিউচার আছে যার মধ্যে আমি একটা দিচ্ছি সেটা হচ্ছে ডেল্টা রিভার। এখান থেকে আপনি ভালো একটা প্রফিট বুক করতে পারবেন যদি ডেল্টা রিভারটা শিখতে পারেন। কেন? কারণ দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল যে রানিং হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে দেখেন অ্যা শুরুতে অথবা মাঝে অথবা এভাবে বক্স রয়েছে। আসলে এগুলো হচ্ছে মার্কেটের টিক ভলিউম। ডেল্টা রিভার আমাদেরকে কি ক্যান্ডেলের সাথে প্লাস মানে ফুটপ্রিন্ট চার্টও দিয়ে দিচ্ছে যে মার্কেটে সেলার বায়ারের একটা কি কম্বিনেশন, হ্যাঁ? যে কোথায় মার্কেটে সেলার আসছে, কোথায় বায়ার ঢুকতেছে, কোথায় এন্ট্রি নিচ্ছে এবং কোথায় মার্কেটের প্রেশার জেনারেট করতেছে সেগুলো আমরা পাওয়ার কনসেপ্টের মাধ্যমে ডেল্টা রিভারের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন, হ্যাঁ? পূর্বের এখানে কি বলেছে, এটাতে কি হয়েছে, এটাতে কি হয়েছে সুন্দরভাবে আমরা বুঝতে পারতেছি। এখানে বায়ার উইক হয়ে সেলার এসছিল, তাই সেলে গিয়েছে। এটা বায়ার উইক হয়ে সেলার এসছিল, যার কারণে সেলার এসছে। এখানে হিউজ পরিমাণ সেলারের প্রেশার ছিল, যার কারণে সেল এসছে। আসলে এইগুলোর উপর ডিপেন্ড করে কি ডেল্টা রিভারটা তৈরি হয়। আরও এর মধ্যে অনেক পিওসি লেভেল আছে এবং মার্কেটের অনেক হিডেন লেভেলও আছে, সেটা হচ্ছে ডেল্টা রিভারের লজিক, হ্যাঁ? তো ডেল্টা রিভারটা এরকমভাবে আয়ত্ত করতে হবে। যারা ডেল্টা রিভারটা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটা হচ্ছে যারা বাইনারি ট্রেডিং করতেছেন দয়া করে ডেল্টা রিভারটা শিখেন না হলে আপনি কিছুই করতে পারবেন না। কারণ ডেল্টা রিভার দিয়ে বুঝতে পারবেন লস প্রফিট কেন হচ্ছে, হ্যাঁ? দ্বিতীয়ত হচ্ছে সাইকোলজিক্যাল ভাবে স্ট্রং হতে হবে। কিভাবে স্ট্রং হতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মানে আমরা তো রোবট না, আমরা তো হিউম্যান, হ্যাঁ? তো যার কারণে আমাদেরকে অবশ্যই একটা সাপোর্ট নিতে হবে। যেরকম আপনি বলতে পারেন আমার কাছে যেরকম এখানে একটা শিট ওপেন করেছি সেটা হচ্ছে কি শিট হচ্ছে এখানে আপনি $১০০ যদি করেন, তো আপনি এখানে যদি ৫ টা ট্রেড কয়টা আছে? এখানে ৪৪ টা ট্রেড পাচ্ছেন। ৪৪ টা ট্রেডের মধ্যে যদি যেভাবে হোক আপনি যদি ৫ টা ট্রেড উইন করতে পারেন তাহলে $১০০ থেকে আপনি কি $১০০ থেকে আপনি $৬ প্রফিট করতে পারবেন, হ্যাঁ? তো আমাদের রিস্ক হচ্ছে মাত্র ৬% রিস্ক ১৬% রিস্ক। আসলে মার্কেটে ১৬% অ্যাকুরেসি থাকলে আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন, হ্যাঁ? তো এইভাবে আমাদেরকে করতে হবে যে ৪৪ টা ট্রেডের মধ্যে আমাদেরকে ডবল স্টেপ ৫ টা উইন করতে হবে। তাহলে আমরা প্রপারভাবে পূর্বের লস রিকভারি করে অতঃপর আমাদের পূর্বের লস রিকভারি করে প্রফিটে চলে আসবো। জাস্ট ৫ টা, হ্যাঁ? ডবল স্টেপ এটা কোনো বিষয় না। অনেকজনও ব্যবহার করতেছেন এবং সবথেকে খুবই একটা ভালো একটা মাধ্যম প্রফিট করার সেটা হচ্ছে এই শিটটা। আসলে মানি ম্যানেজমেন্ট অনেক শিট আছে কিন্তু এটা সবথেকে বেটার বলে মনে করে। আমার অনেক স্টুডেন্টরা এটা ব্যবহার করেছে এবং ভালো রেজাল্ট পেয়েছে। তো আমিও মাঝে মধ্যে এগুলো ব্যবহার করি যখন লস আসে, হ্যাঁ? তো আসলে ওইটা ব্যবহার করে ডেল্টা রিভারের সাথে ম্যাচ করে যদি এই মানি ম্যানেজমেন্ট শিট ইউজ করা যায় তাহলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম, আসলে থাকে না। তো এইভাবে আমাদেরকে ট্রেড করতে হবে। আসলে আমি সবসময় লাইভ ট্রেড করে দেখাই কিন্তু মার্কেটে আজকে আমার মার্কেট সেরকম ওপেন পাচ্ছি না। আ আমি আইকি অপশনে ট্রেড করি। এখন ৭ঃ০২ বাজে। আসলে পরবর্তীতে ৯ঃ০০ টার সময় USD CHF খুলবে আর অন্যান্য ইয়েতে
আসলে সেরকম মার্কেটটা ভালো চলতেছে না, হ্যাঁ? তো আসলে মার্কেট কোথায় ভালো চলছে, চলছে না সেটাও ডেল্টা রিভার খুব সুন্দরভাবে স্মুথলি আপনাকে বুঝিয়ে দিবে। অন্যান্য মার্কেটগুলোতে অনেক ম্যানিপুলেশন হচ্ছে সেটা আমরা টিক ভলিউমের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি। কিন্তু আমি খুঁজে পেয়েছি আজকে ইউএসডি সিএইচটা মানে আ এই মার্কেটটা খুবই সুন্দরভাবে চলছে, স্মুথলি চলছে যার কারণে এইটাতে ট্রেড নেওয়া যায় কিন্তু মার্কেট এখন এটা ওপেন নেই। তো যখন ওপেন হবে আমি এটাতে ট্রেড করব। আর এরকমভাবে আমার প্রিপারেশন থাকে। আর মানি ম্যানেজমেন্টটাকে তো আমি ব্যবহার করবোই যে মানি ম্যানেজমেন্টটা আসলে খুবই নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলেও randomly চাইলেও লস করতে পারবেন না। কারণ 16% মার্কেটে অ্যাকুরেসি থাকলে আপনি কি ডাবল স্টেপ খুব সুন্দরভাবে উইন করতে পারবেন। ডাবল স্টেপ ৫ টা উইন করলেই আপনার সেশন কমপ্লিট। দিনে ২ টা সেশন করলেই আপনি $১০০ থেকে কি $১২ প্রফিটে নিঃসন্দেহে বের হয়ে চলে যাচ্ছেন, হ্যাঁ? এগুলো হচ্ছে সাইকোলজিক্যালভাবে স্ট্রং থাকতে হবে। এইগুলো হচ্ছে মার্কেটে ট্রেডিংয়ের সবচেয়ে মূল রহস্য, হ্যাঁ? যে এই মানি ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে। এর থেকে ভালো মানি ম্যানেজমেন্ট আপনার অ্যামাউন্টকে সেভ রাখতে হবে। যে যত বেশি অ্যামাউন্টকে সেভ রাখতে পারবে সে একজন প্রফিটেবল ট্রেডার। বাট প্রফিটেবল ট্রেডার বলতে এটা বিষয় নয় শুধু প্রফিট করবে আসলে ট্রেডার সেই যে মানিকে সেভ করতে পারবে। তো আপনারা মানিকে সেভ করা শিখুন, তারপরে ট্রেডিং শিখুন। আর ট্রেডিং শিখতে হলে ডেল্টা রিভারটা শিখুন তাহলে আপনাদের আর কোনো মানে চিন্তা থাকার কথা না। হুম? তো মার্কেটের এখানে অনেক হিডেন বিষয় আছে, পিওসি লেভেল আছে, মার্কেটের টিক ভলিউম, হরিজন্টাল জোন আছে, মার্কেটের অনেক এসএমসির বিষয় আছে যেটা ডেল্টা রিভারে খুব দুর্দান্ত কাজ করে এসএমসির কিছু সাবজেক্ট। তো আচ্ছা ভালো থাকবেন। ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আর ডেল্টা রিভার যারা শিখতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।